আসার পরে বলল, আসসালামু আলাইকুম নবী গো। ও নবী, বলো নবী, তোমার মুখে কেন মারছো নবী? আপনি একবার আদেশ করে বলবে, সে লোকেরা গ্রামে পাহাড়ে তোমায় গুলার মতো করে দেব। আল্লাহ বলল, না রে না বাবা না, তাকে মরতে হবে না। আমাকে চিনতে পারিনি তাই বলে আমাকে মেরেছে। আমাকে যদি চিনতে পারতো আমি নবী আমাকে মারতো না। ও বাবা, আমাকে চিনতে হবে না। আল্লাহ যদি চান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমার উম্মত হবে। আজকে যদি মেরে দে, তবে কালকে আমার উম্মত কেমন ভাবে বাড়বে? না, আমার তো হবে না। বার বলছেন, বন্ধুরে দেখে বন্ধু আল্লাহর নবী উম্মত বলে ভাবলে, আল্লাহ নবী দিন বলে ভাবলে, দেখুন মুসলমান, আল্লাহ নবী বলে ভাবলে আমরা ছেড়ে ছেড়ে মুসলমান চিনে রাখবে মুসলমান চিনে রাখবে মুসলমান একটা করে রাখো যে সাদা পাগল ছিল হযরত বেলালেরা পাগল ছিল কুরকুম রাতে বাসর ঘরে যুগের দাদা বাউলে রে সিহানজালা কুসুম মারামিয়ে সিহানজালা মুসলিম পাগল সিনাবের পাগল যারা সকাল বেলা হলো দুপুর তাওয়া বেজে উঠো যখন বেজলো এবার সে যুদ্ধের জন্য হাজির হয়ে গেল ইসলামের জন্য হাজির হয়ে গেল দুনিয়ার জন্য কুরবান হয়ে গেল হযরত বেলাল যুদ্ধ আজাদ দিত ওরে মুসলমান কাফের দলেরা ঘরে 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 চামকের বাড়ি মারত ভূমির পানি চরে গরম পালুর চরে হযরত বেলাল হাজার রক্ত ধরে তবু বেলাল আজান ছাড়ে নে বেলালে গায়ে হাজার রক্ত ধরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন আজকে মাদ্রাসার জন্য তোমরা দান করো না কিন্তু জেনে রাখো মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজাদ বলে আল্লাহর ঘর গেলেন আল্লাহর ঘর যেতে যেতে পিছন থেকে যখন কাফের দলেরা চাবুকের বাড়ি মারলো বেলাল কালেমা ছাড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরে মুসলমান আমরা দান করি না খয়রাত করি না রে আবু বকর ছিলেন আর একটি হাদিস ছিলেন আবু বকর এমন ছিলেন আবু বকর হায়রে নবীর সাহাবা কেমন ছিলেন নবীর সাহাবা নবীর সাহাবা যখন আল্লাহর নবী যখন ইরান করতে বলল হযরত বেলালকে ও বেলাল তুমি ইরান করে দাও বেলাল ওই মদিনা করে দাও এবার এই জামানাতে বাইক ছিল না সেই জামানাতে কিছুই ছিল না রে মুসলমান সেই জামানাতে কিছু ছিল না এবার কি করলো আল্লাহ নবী ইরান করতে বললো ইরান করার পরে এবার সবাই মহিলারা এবার আল্লাহ নবীর সাহাবারা চলে আসলেন আসার পরে
তোমার নামে যে একটি তলিয়া বেঁচে তলিয়া বিচার করে বলতো নবীজি দান চেতে লাগলো দান চেতে 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 এবার আল্লাহর নবীর সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে বলল ওমর ফারুক বলছেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমি কখনো আমি তোমার সাহাবারা আমি দান করে করতে পারলাম না তোমার নবীর সাহাবা আবু বকরকে আমি কখনো দান করে করতে পারলাম না ও আল্লাহ নবী সাহাবারা কখনো দিতে পারলাম না ও রাব্বুল আলামিন আল্লাহ আমি কেমন ভাবে করতে পারবো দান করে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এবার উমর ফারুক আধা দিয়ে বারবার বাড়িতে রাখলো আধা দিয়ে বারবার এবার নবীর দরবারে হাজির করলো হাজির করার পরে বললো এবার হাজির করে দিল এবার হাজির করার পরে এবার হাজিরা আবু বকরের বাড়ি যখন আবু বকর বলছেন তার কাছে দিদিরে আমার বাড়িতে কি আছে তার বিবিকে বললাম ও স্বামী গো আমার বাড়িতে কিছু নেই গো স্বামী আমার বাড়িতে ছাতু ছাড়া কিছু দেখতে পাই না আবু বকর ডাকতে বলছেন ও বিবি আমার বাড়িতে ছাতু আছে বিবি আমার মনে আশা ছিল রে বিবি আমি দান করতাম রে বিবি কিন্তু তারা আমি দান করতে পারলাম না এবার আবু বকর তার বিবিকে রেখে বলছেন বিবি রে শুনে না তুমি সেই ছাত্রটাকে তুমি একটা গামছা ধরে আমার বুকে দিয়ে দাও কেন বললো বুকে দিয়ে দাও তাকে লজ্জা লাগছে সুরম লাগছে ওরে মুসলমান দেখো কেমন দিনের পাগল আমার নবীর সাহাবারা আল্লাহর নবী সালাত বকর 84 লাখ বলল সুরম লাগছে লাগছে ঘরে আমাদের গ্রামে তোমাদের গ্রামে মন করে থাকে সে মন করে থাকে মন করে যখন 10,000 টাকা দান করে আমার মাঝে পাবে তো 50,000 দান করে তোমার তাকে লজ্জা লাগে শুরু লাগে মুসলমান ওই মোটামুটি যাচ্ছে আবার তার কিন্তু বলছে দিবি রে তাড়াতাড়ি আমাকে লজ্জা লাগছে একটা গাছ কাটতে দিয়ে দাও এবার নবীর দরবারে হাজির হয়ে গেলেন হাজির হওয়ার পরে করে মাথা কলমে বসে গেলেন যখন কাজ করেছে গেলেন এবার নবীজি বলছে সাহাবারা যখন ডাক দিলেন ডাক দেওয়ার পরে সাহাবারা পাঁচলা পাঁচ বলেন এবার আমার ফারুককে ডাক দিয়ে বলছে আমার ফারুক আমার ফারুক বলছে ও আমি কিছু করতে পারি এটা আমি আগে বাড়ি চলে গেছি আগে আপনার দরবারে বাড়ি চলে গেছে ও তোমার প্রেরণা করে দিনের প্রেরণা করে দিনের বন্ধ হতে গেলে তোমার দরবারে আমি করে দিলাম এবার আবু বকরকে ডাকতে বলছেন আবু বকর ও আবু বকর তুমি দান করেছ আবু বকর বলো আবু বকর বলছেন ও নবী আজকে করে খোদা খোদা দাদা করলাম আর আবু বকর বাড়িতে ফিরে এসেছ আর নিয়ে এসেছ আল্লাহ নবী আমি কি করে কাছে বললাম নবী আমি বাড়িতে শুধু আমার নবী আর আবু বকর তার দেবী ছাড়া কিছু বাড়িতে রেখে আসেন নবী গো
আল্লাহ নবী জয় বাড়িতে ছিল, আমি তার আপনার দরবারে হাজির করে দিলাম। এবার আমার ঘরে মনে মনে ভাবে, মনে মনে চিন্তা করে বলে আল্লাহ, বলে আল্লাহ, মনে মনে ভাবলাম আল্লাহ, মনে মনে চিন্তা করলাম আল্লাহ, যেমন করতে দান করে দিব না রে আল্লাহ, আমি আবার করতে করতে পারলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, মনে একটি আশা ছিল, মনে একটি আশা ছিল আল্লাহ, মনে একটি আশা আমার পূর্ণ করে রাখি আল্লাহ। আমি কেমন মুক্তি দান করে দিতে পারলাম না, এটি কেমন হলো আল্লাহ, আল্লাহ দান করে দিতে পারলাম না। এইবার আমার পালকিরা বুড়ো বুড়ো কুকুরা আল্লাহ কুকুরো বলা এবার আল্লাহ বললো শুনে নিল মুখরা, শুধু আমার আবু বকরের আপনার বাড়িতে দিত এই মাদ্রাসাতে তবু তোমার টাকা পারবে না, পারবে না। এই জন্য বলছি বাইরে খেলা, এই মাদ্রাসা হলো দিনের মাদ্রাসা, সে দিনের মাদ্রাসাতে দান করলে উঠে যাবে না। আল্লাহর যারা মহব্বতে দান করে মাদ্রাসাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা চুমো দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জিনিয়াত আল্লাহ জিউদশ আল্লাহ এই যে আল্লাহ আল্লাহ সুরে আল্লাহ কৃষ্ণ প্রদান করে গেল আল্লাহ, আল্লাহ সুবহান করে গেল আল্লাহ। ও মাবুদ আল্লাহ জিনিয়াত আল্লাহ জিউদশ আল্লাহ দান করে গেল আল্লাহ, তোর উদ্দেশ্য পুরো কর আল্লাহ, আল্লাহ তোর মকসদকে পুরো কর আল্লাহ। আল্লাহ তোমার মনে মনে চিত্র 200 বছর আগে এই দোয়াটা আল্লাহ আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরে আদা কোন আমার মা মরেছে আল্লাহ, কোন আমার মা মরেছে আল্লাহ, আমার কোন ভাই মরেছে, আমি মরেছে আল্লাহ, আল্লাহ আত্মীয় স্বজন মরেছে আল্লাহ, আল্লাহ দুনিয়াতে আল্লাহ দুর্দশা করেছে আল্লাহ, কবরে আযাব থাকে আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ তার কবর আযাব দূর করে আল্লাহ, পুলিশের পার করে দিয়ে আল্লাহ। জিনিয়াত দশে পড়ে গেল না, তাকে কবর করো সুবহান। আমি তাকে গুনাহগার দোয়া করি তো আল্লাহ তুমি কি দিয়া যারা মনের মতো কত শুধু দান দিল, দান বলিল না আল্লাহ তুমি তোমার দয়া করো মানা। জিনিয়াত দশে পড়ে গেল না, তাকে কবর করো সুবহান। আল্লাহ আমিন সুম্মা আমিন। দেখো কেমন ঈমান এনেছে আমার নবী সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবী সাহাবারা, সে যুগের সাহাবারা। নবীকে জবান হাজিরান বেলালা থাকতো মদিনা সখারে, দেখো কেমন
ইমান এনেছে অপর নবীর সাহাবারা সাহাবারা Assalamualaikum warahmatullahi wabarakatuh.